প্রচুর গরম পড়বে এবছর, বেলাগাম হবে খরা। আর এই খরা বা গরমের জন্য চাষাবাদ কি হবে না? এই চাষাবাদ যে হবে না তার মূল কারণ এলনিনো। এলনিনো কি? এলনিনো কবে নাগাদ আসবে আমাদের দেশে? আমাদের দেশের উপর কতটা প্রভাব পড়বে এর? কেন হবে? কিসের জন্য? এর আগে কবে হয়েছিল? এই সম্পর্কিতই আজকের ভিডিওটা বিস্তারিত আলোচনা করব। পুরো শেষ পর্যন্ত দেখবেন এবং নিজেদের মতামত জানাবেন। আর যদি ভালো লাগে এই ধরনের তথ্যমূলক ভিডিও তবে অবশ্যই আমার পেজটাকে ফলো করে দেবেন। ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। তাহলে চলুন জেনে নিই আজ এলনিনো কি আগে। তো এলনিনো হলো একটা আবহাওয়াগত ঘটনা, যার প্রভাবে কোথাও প্রচুর খরা আবার কোথাও বৃষ্টি প্রচুর দেখা দেয়। কেন হয়? যখন প্রশান্ত মহাসাগরের বিষুবরেখা বরাবর সমুদ্রের জল উষ্ণ হয়ে ওঠে, তখন সেই উষ্ণতা শুধু প্রশান্ত মহাসাগর বা বিভিন্ন মহাসাগরে সীমাবদ্ধ থাকে না, সারা বিশ্বে তা ছড়িয়ে পড়ে। ভারতবর্ষে এর প্রভাব মূলত মৌসুমি বায়ুর উপরে পড়ে। আর আমাদের দেশে মৌসুমি বায়ুর জন্যই কিন্তু চাষাবাদ হয় জুলাই আগস্ট মাস নাগাদ, যেটাকে আমরা আমন চাষ বা আমন ধানের চাষ বলে থাকি। তো এই চাষাবাদের প্রায় 50% কিন্তু এই মৌসুমি বায়ুর জন্য বৃষ্টিপাতের কারণেই হয়, বৃষ্টিপাতের জন্যই হয়। তাই এলনিনো যদি আমাদের মৌসুমি বায়ুর উপরে প্রভাব ফেলে আর বৃষ্টিপাতে, তখন তো এর কমে যাবে এবং চাষের প্রচুর ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে এর জন্য, এটা যদি হয়। আর এটা তাহলে কি, আমাদের কিন্তু 2024 সালটা ছিল 1901 সালের পরে সবথেকে উষ্ণতম বছর। 1901 সাল কেন? এই 1901 সাল থেকেই আমাদের আবহাওয়ার যে রেকর্ড সেগুলো রাখা হয়। তাই 1901 সালের পর থেকেই 2024 সালকে সবথেকে উষ্ণতম বছর বলা হয়েছে। আমাদের দেশে এলনিনো আসবে কবে তাহলে যদি জানতে চাই আমরা? আমাদের দেশে এলনিনো আসার প্রবল সম্ভাবনা এই 2026-এর জুলাই থেকে সেপ্টেম্বরের মাসে। তার ফলে প্রচুর গরম হবে বা বৃষ্টিপাতের অভাবে আমাদের চাষের কিন্তু প্রচুর ক্ষতি হবে। আর স্থায়ী হবে কতদিন? অক্টোবর থেকে ডিসেম্বর অবধি এর প্রভাব থাকবে। এর ফলে শীতকালে অতটা, শীতকালটা উষ্ণ। এলনিনোর প্রভাব থেকে যদি আমরা এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচাতে চাই, তাহলে প্রচুর পরিমাণে গাছ লাগাতে হবে। সেই সঙ্গে পূর্ণবয়স্ক গাছ কাটা বন্ধ করতে হবে, সব গাছই কাটা বন্ধ করতে হবে। আর আমাদের উষ্ণতা কমানোর জন্য কয়লা, আমাদের দেখেন না ইলেকট্রনিক্সের সব 50% বিদ্যুৎ উৎপন্ন হয় কিন্তু ইলেকট্রিক থেকে। আর ইলেকট্রিক তৈরি হয় বা বিদ্যুৎ তৈরি হয় কয়লা পুড়িয়ে। এই কয়লা পোড়ানোটাকে আমাদের বাঁচাতে হবে, সেই জন্য সোলার বসাতে হবে। সৌরশক্তিকে ব্যবহার করে আমাদের বিদ্যুতের চাহিদা মেটাতে হবে, তাহলেই আমাদের পরিবেশ